অত্যন্ত আন্তরিকভাবে বলতে চাই যে ইসলামের একটা অত্যন্ত বৈশ্বিক ভূমিকা রয়েছে, রেভলিউশনারি ভূমিকা রয়েছে। আমি আমার নবীকে বিপ্লবী মনে করি। আমাকে ফরাসি বিপ্লব থেকে বিপ্লব শিখতে হয় না, আমি মক্কা বিজয় থেকে বিপ্লব শিখি। আমি মক্কা বিজয় থেকে বিপ্লব শিখি যে মক্কা বিজয়ের মর্ম ছিল কি? মর্ম ছিল আমরা কোনো রক্তের ভিত্তিতে, গোত্রের ভিত্তিতে, গোষ্ঠীর ভিত্তিতে আমরা মানুষের সমাজ আমরা গড়ে তুলব না। আমরা এমন একটা সমাজ গড়ে তুলব যে সমাজটা আমাদের রুহানি সত্তার সঙ্গে যুক্ত। আপনার সঙ্গে আমার প্রেম, আমার ভালোবাসা, সকলের সঙ্গে প্রেম ভালোবাসার একমাত্র ভিত্তি হচ্ছে যে আমরা একজনের কাছে আত্মসমর্পণ করেছি। একজন, তাকে আপনি আল্লাহ বলেন, গড বলেন, ঈশ্বর বলেন, কিছু আসে জানা, যার কাছে আমি আত্মসমর্পণ করেছি আমি শুধুমাত্র তার। এই ভিত্তিতে রক্ত, গোত্র, গোষ্ঠ বাদ দিয়ে তার ভিত্তিতে আমরা সকলে মুসলিম, আমরা নবীর উম্মত। এবং এই রাজনীতি যদি আমরা বাংলাদেশে আনতে পারি, এখানে সেকুলারিজম বললাম, ইসলামের কোনো ভেদাভেদ নেই। আপনি সেকুলার ইসলামী কোনো কি ইউলৌকিক কাজ নেই। আপনি যখন বাজারে যান, আপনি কি বগলতলায় কোরআন হাদিস নিয়ে যান? কোরআন হাদিস নিয়ে যান কেউ যে আমি কোরআনে কি আছে দেখে পড়বো, তারপর বাজারে সবজি কি কিনবো না কিনবো? ইহলৌকিক জীবন অবশ্যই আছে। 2 নম্বর, ইসলাম ইহলৌকিক সমস্যার সমাধানের জন্য এসেছে। ইসলাম খ্রিশ্চানিটি নয়। এটা খারাপ অর্থে বলছি না, খ্রিশ্চানিটি অনেক অবদান আছে, কিন্তু ইসলাম কিন্তু খ্রিশ্চানিটি নয়। খ্রিশ্চানিটি আমাদেরকে কি দিতে পারে তার রূপ আমরা পাশ্চাত্যে দেখেছি গত কয়েকশো বছর। তার আর কিছু দিবার নাই। এখন আমাদেরকে দিতে হবে সারা দুনিয়ার মানুষকে। যদি আমরা সেটা দিতে পারি তাহলে ইসলাম সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। সেই স্বচ্ছ ধারণা যদি থাকতে হবে তাহলে কোরআন নিজেকে কখনো আইনের বই বলে না। আমি 2টা কথা শুনেছি, কিন্তু আমি এই কথাটা একটু মনে করে দিই, আমি খুব মহাপ্রাজ্ঞ নই, কিন্তু কেউ যদি একদিন সেমিনার করতে চান আমি করতে খুব আগ্রহী তর্ক। কোরআন নিজেকে কখনো আইনের বই বলে নাই। কোরআন আমাদের মতো মূর্খদের বলেছে যে কোরআন তোমাকে দিছি নাজিল, তুমি হেদায়েত যখন চাইবা, যেহেতু তুমি মুত্তাকি, তুমি যদি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে থাকো তাহলে তোমার জন্য হেদায়েত আছে কোরআনে। আর যারা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে নাই, শুধু বিশ্বাস 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 করে, এদের জন্য হেদায়েত নেই। বিশ্বাস ইসলামী কোন শব্দ না। ইমানের অনুবাদ বিশ্বাস না, ইমানের অনুবাদ হচ্ছে আত্মসমর্পণ। বিশ্বাস খ্রিশ্চানিটির ধারণা। 2 নম্বর হচ্ছে যে আধুনিক রাষ্ট্র যদি আমরা নতুন করে ভাবতে চাই তাহলে আধুনিক রাষ্ট্রের যে ভিত্তি, তথাকথিত রাষ্ট্রের সার্বভৌমত্ব, এই যে সার্বভৌমত্বের যে ধারণা, রাষ্ট্র আমাকে আদেশ দিবে, রাষ্ট্র আমাকে আদেশ দেয়, রাষ্ট্র আমার জন্য আইন তৈরি করে, এগুলো সবই খ্রিস্টীয় ধর্মতত্ত্ব থেকে এসেছে। ফলে খ্রিস্টান রাষ্ট্র আমাদের আদর্শ রাষ্ট্র হইতে পারে না। আধুনিক রাষ্ট্র শুধু ফ্যাসিজম না, এই যে তথাকথিত সংবিধান, এই যে এটা খ্রিস্টীয় একটা সংবিধান। এখানে সার্বভৌমত্বের ধারণা খ্রিস্টীয়। আর আদেশ ভিত্তিক কোনো কনস্টিটিউশন নাই। ইসলাম আদেশের ভিত্তিতে কনস্টিটিউশন চলে না। আপনি একমাত্র যার কথা আত্মসমর্পণ করেন সে হচ্ছে আল্লাহ। আর আল্লাহর সর্বশ্রেষ্ঠ রচনা কি? আল্লাহর সর্বশ্রেষ্ঠ রচনা মানুষ। ফলে মানুষকে যত বড় অধিকার দিয়েছে কোরআন, আর কোনো ধর্ম এত বড় অধিকার দেয় না। তাকে বলছে তুমি খলিফা, তোমার আমি দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি, তুমি আমার খলিফা, আমার সৃষ্টিকে রক্ষা করার দায়িত্ব তোমার। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমি তো পাঠালাম দুনিয়াতে, তো আপনি যখন যাবেন, আপনি যে বিষ ব্যবহার করেন, এই যে শহর গড়ে তুলছেন মাসুদ, এই শহর কি ইসলামী শহর? এটা কি তার বন জঙ্গল পশু পাখি যারা তিনি সৃষ্টি করেছেন, জীব অনুজীব, তাকে রক্ষা করবে এই নগরায়নের পদ্ধতি? তা আপনার এগুলো বলেন না কেন? যদি আপনি ইসলাম হয়ে থাকেন, আপনার প্রকৃতির কথা বলেন না কেন? পরিবেশের কথা বলেন না কেন? প্রাণীর কথা বলেন না কেন? জমির কথা বলেন না কেন? নদীর কথা বলেন না কেন? পাহাড় পর্বতের কথা বলেন না কেন? আদিবাসীদের কথা বলছেন, এটাও বলবেন না কেন? আর আদিবাসী শব্দটা তো নিঃসন্দেহে বিতর্কিত। কারণ আপনি কেন সেটলার, এই যে যেটা যাদের জমি তাদের অধিকার, সেখানে গিয়ে সমতল থেকে লোক বসাতেন কেন আপনি? এটা তো তাদের জমি। আমার বাপের সন্তান হিসেবে তার জমির আমি অধিকারী। ঠিক তেমনি ওই যে পার্বত্য চট্টগ্রামের যাদেরকে আমরা বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী, তাদের যে নিয়ম, সেই নিয়মটা হলো এই যে তাদের রাজা তাদেরকে জমি দেয়, তারা ব্যক্তিগত মালিকানা নাই।
ফলে যে পাহাড় তারা ফেলে রাখে জুম চাষের জন্য, সেই পাহাড় তাদের, এটা খালি পাহাড় বলে কোনো খালি পাহাড় নেই। খালি পাহাড় কোনো পাহাড় ছিল না। আপনি সেখানে স্যাটেলাইট বসিয়েছেন এবং দীর্ঘকাল লড়াই করেছেন। লড়াই করে আমরা এমন জায়গায় এসেছি, এখন আরাকান সঙ্গে একটা সমস্যা তৈরি হয়েছে। আরাকান আর্মি এসেছে, কুকি চীন ওখানে আছে, ওখানে একটু সীমান্ত দিয়ে গেলে বাংলাদেশে কোনো নিয়ন্ত্রণ নাই। সেনাবাহিনীর ভাইরা এখানে আছেন, তারা আমার চেয়ে ভালো বলতে পারেন। ওখানে হাসিনা দীর্ঘকাল ওখানে ছিলেন, আপনি জানেন। ওখানে কি আপনি মনে করেন বাংলাদেশের সেনাবাহিনী যে একটা অত্যন্ত দুর্বল একটা সেনাবাহিনী, তার কোনো ক্ষমতা আছে রক্ষা করার? তাহলে আমাদের দরকার তো একটা গণপ্রতিরক্ষা ব্যবস্থা। আমাদের লক্ষ লক্ষ যে নাগরিকদেরকে তাদেরকে সামরিক শিক্ষা দেওয়াটা আমাদের অতি জরুরি একটা কর্তব্য। সেনাবাহিনী একটা দুর্বল প্রতিষ্ঠান, সেনাবাহিনীতে দুর্বল দীর্ঘকাল ধরে, আজকে থেকে না, যেদিন থেকে শেখ মুজিব রক্ষীবাহিনী চাইছিল, স্থায়ী সেনাবাহিনী চায় না। আমরা তো ওই ভুল থেকে এখনো বের হয়ে আসে না। আর কথা খালি সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা গালিগালাজ করি। সেনাবাহিনী বহু দোষ আছে, আমাদের দোষ নেই। তো আপনি এটা করার পরে আমাদের বৃহত্তর যে প্রতিরক্ষার যে স্বার্থ, সে প্রতিরক্ষার স্বার্থে তো আমরা কিছু বলছি না। জামাতে ইসলামী একসময় বাধ্যতামূলক সামরিক শিক্ষার কথা বলতো না মাসুদ? এখন কি হচ্ছে আপনাদের? ঠিক আছে, কোথায় আপনি ঘুমাচ্ছেন? আপনারা এখনো তো কেন আপনারা ঘুমাচ্ছেন? আপনারা তারা আজকে জনগণ আপনাদের প্রতি যে আস্থা দেখিয়েছে, আপনারা সঠিক রাজনীতি করুন। শেষ যে কথাটা বলে আমি শেষ করব, সেটা হলে আমি বলি, আমার যারা জামাতে ইসলামী আছে বন্ধুরা আমার উপর রাগ করে, কারণ এইবার আজকে আমি একটা সত্য পাবলিক কথা বললো, যে যার সঙ্গে আমি এই কথাটা বলেছিলাম বহু বছর আগে, তিনি মরহুম, তার মাগফিরাত কামনা করি। তিনি ছিলেন মীর কাসিম ভাইকে বহুদিন আগে বলেছিলাম, 11 ঘটনার আগে, যে কাসিম ভাই, যদি আমরা আসলে এই যে ইসলাম বনাম বাইনারি, এই যে তথাকথিত সেকুলারিজম বাইনারি আমরা যদি বন্ধ করতে চাই, তাহলে প্রথম কাজ হচ্ছে জামাতে ইসলামীকে দয়া করে নামটা একটু বদলান। কোনো জনগোষ্ঠী, কোনো রাজনৈতিক জনগোষ্ঠী, কোনো স্বাধীন চেতা জনগোষ্ঠী, তাদের বিরুদ্ধে যেই নামে আমি বিরোধিতা করেছি, সেই নাম আমি টিকিয়ে রেখে আমরা আসলে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে কোনো ইতিবাচক ভূমিকা আমরা রাখতে পারবো না। জামাতে ইসলামের অনেক ইতিবাচক ভূমিকা আছে, কিন্তু এই একটা সমালোচনা, এই একটা কালো দাগের জন্য আমরা আগামী দিনে যে পসিবিলিটি অফ নতুনভাবে ইসলামের যে পুনর্জাগরণের যে ইতিবাচক লক্ষণ দেখছি, এটা সর্বনাশ হয়ে যাবে। আবারও আমরা ওই ইসলাম বনাম সেকুলার, এরা সব মৌলবাদী, এরা সব সন্ত্রাসী, আবার সে রক গাঁটার আসছে আমাদের ক্ষমতায়, এই কাহিনী আমাদেরকে শুনতে হবে। দয়া করে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন। আমরা যে নীতিতে একটা জনগণকে একত্র করেছি, আমাদের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা নিজেরা বসে এইভাবে একসঙ্গে বসে ভাইয়ের মতন বোনের মতন কথাবার্তা বলে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি। মত পার্থক্য থাকা, আমি আবারও বলছি, মতদর্শিক পার্থক্য ছাড়া একটি দেশের জন্য এটা ইতিবাচক, এর মধ্যে দোষ কিছু নাই। কিন্তু কোথায় দোষ? যদি আমরা ভুলে যাই যে আমরা একই রাজনৈতিক জনগোষ্ঠীর অন্তর্গত। আমার ভাইটাকে নিয়েই, যে আমার কথা শুনে না, যাকে গিয়ে আমাকে শাসন করতে হয়, তাকে নিয়ে আমার একই বাড়িতে থাকতে হবে, তাকে নিয়ে আমাকে চলতে হবে। তাহলে এই চিন্তা ছাড়া, রাজনৈতিক জনগোষ্ঠীর ধারণা ছাড়া আমরা আগামী দিনের বাংলাদেশ গঠন করতে পারবো না। আমাদের এই তরফ থেকে আজকে আমাদের এই সবার তরফ থেকে, আমাদের সকলের তরফ থেকে আমরা ডক্টর ইউনূসকে আবারও শেষ যে কথা বলতে চাই, আমরা আপনার সঙ্গে আছি। আপনি ভাববেন না যে আমরা আপনাকে ত্যাগ করছি বা আপনাকে বাইরে ছোট করার জন্য সমালোচনা করছি। আমরা চিন্তিত, আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আপনি যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দহরমহরণ শুরু করেছেন, বাইরে থেকে যেসব লোককে নিয়ে এসেছেন, এটা মারাত্মক চিন্তা, উদ্বিগ্নতার জন্ম দিয়েছে। এটা সমাধান করবার একমাত্র পথ হচ্ছে তথাকথিত লুটেরা মাফিয়া শ্রেণীর কথা না, আমাদের কথা শুনুন। দরকার হলে আমরা আপনার সঙ্গে বসে আমাদের যে কথাগুলো আমরা আপনাকে বলতে চাই, আমাদেরকে বলতে দিন। একটা সত্যিকারের একটা জাতীয় একটা অবস্থান আপনি গড়ে তুলুন, যাতে আমরা কোনো বড় ধরনের বিপদে না যাই। কারণ নির্বাচন যখন করবেন, আমি নিশ্চিত না এই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনী একটা নির্বাচন সফলভাবে করতে পারবে, আমি জানি না। আমি অন্তত তার কোনো লক্ষণ দেখছি না। কারণ আমি জানি না কিসের ভিত্তিতে আপনি নির্বাচন এত অস্থির হয়ে গেছেন। আমরা মনে করি আমরা দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দেব না, এবং আপনার যে জনপ্রিয়তা হ্রাস হয়েছে, এটা আমাদের জন্য বিপজ্জনক। আমরা অত্যন্ত উদ্বিগ্ন। ফলে আমরা আশা করব আপনি আমাদের কথা শুনবেন। প্রয়োজনে আমরা অবশ্যই সকলে মিলে আপনাকে আমাদের যে মনের কথা, এটা আমরা আপনাকে বলবো।